অ্যান্টিমার্স, অ্যান্টিম সালফ, অ্যান্টিম টাট, অ্যান্টিম ক্রুড ইত্যাদি অ্যান্টোমোনিয়াম গ্রুপের যতগুলো ঔষধ রয়েছে তার প্রত্যেকটি ঔষধের রোগীদের ফুসফুসের কোনো না কোনো ব্যাধি অবশ্যই থাকে। হোমিওপ্যাথি নিয়ম অনুসারে এই গ্রুপের ঔষধ ব্যবহার করতে হলে ফুসফুসের লক্ষণের সঙ্গে পাকস্থলীর লক্ষণের উপর গুরুত্ব দিয়ে ঔষধ নির্বাচন করতে হয়। এই যে আমাদের অ্যান্টিম গ্রুপের যতগুলো ঔষধ আছে সেই ঔষধের রুগীদের ফুসফুসের কোনো না কোনো প্রবলেম আপনি পাবেনই, হয় শ্বাসকষ্ট নয় কাশি, কোনো না কোনো প্রবলেম আপনি পাবেন। এবার এই ফুসফুসের ব্যাধি যদি আরোগ্য করতে হয় তাহলে এদের পেটের অসুবিধাও কিন্তু আরোগ্য করতে হবে। তো কেননা এই পেটের রোগ যদি থাকে তাহলে কিন্তু এই ফুসফুসের রোগকে আরোগ্য করা যাবে না। এই একটা রোগের সঙ্গে অর্থাৎ ফুসফুসের রোগের সঙ্গে পেটের রোগের একটা সম্পর্ক আছে। আমরা এমনি একটা কথাই বলি যে আমাদের পেট থেকে 90% রোগ ব্যাধি কিন্তু উৎপন্ন হয়। তো এই ফুসফুসের রোগ যদি আরোগ্য করতে হয় পেটের ব্যাধিটাও সারতে হবে। তো আপনি এই অ্যান্টিম গ্রুপে গিয়ে পড়ে দেখবেন, সেখানে কিন্তু বলা হয়েছে যে অ্যান্টিম গ্রুপের রুগীদের যদি এই ফুসফুসের রোগ সারতে হয় তাহলে সেখানেও কিন্তু এই ফুসফুসের লক্ষণ এবং পাকস্থলী অর্থাৎ পেটের লক্ষণও কিন্তু সেখান থেকে সংগ্রহ করতে হবে যদি সেই রোগীকে আরোগ্য করতে হয়। তাই আজকের ভিডিওতে এই গ্রুপের সর্বাধিক কার্যকরী অ্যান্টিম টাট, অ্যান্টিম ক্রুড এবং অ্যান্টিম সালফ এই তিনটি গুরুত্বপূর্ণ ঔষধের কয়েকটি লক্ষণ সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেইন করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এই তিনটি রেমিডিসের প্রত্যেকটি 6টি করে তুলনামূলক লক্ষণ আপনাদের সামনে খুব সহজ সরল ভাষায় আমি ব্যাখ্যা করে শোনাবো। আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এই লক্ষণগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজন বোধে আপনার খাতায় বা ডায়েরিতে লিখে নেন তাহলে কিন্তু এই গ্রুপের রুগীদের আলাদা করতে আপনার বিন্দুমাত্র অসুবিধা হবে না। যাই হোক, আমরা এবার পরপর জেনে নিই যে এই তিনটি রেমেডিসে 6টি করে তুলনামূলক যে লক্ষণগুলো রয়েছে সেই লক্ষণগুলো কি কি। তো আমরা প্রথমে জানি অ্যান্টিম ক্রুডের নাম্বার 1-এর অ্যান্টিম ক্রুডের রুগীরা সর্বদা খিটখিট করার একটা প্রবণতা থাকে। তো অ্যান্টিম ক্রুডের রুগীদের পাবেন কিন্তু এই অ্যান্টিম ক্রুডের রুগীরা সর্বদা খিটখিট একটা ভাব করে, অল্প সামান্য কারণে কিন্তু রেগে যায়, রেগে কিন্তু একাকার হয়ে যায়, সামান্য কারণে এরা খিটখিট করে। এবার নাম্বার 1-এ আসে অ্যান্টিম টার্টের ক্ষেত্রে গলার মধ্যে ঘড়ঘড় করার প্রবণতা থাকে, এগুলো আপনি পাবেনই, তাছাড়া এই সমস্ত ঔষধ হবে না। এবার অ্যান্টিম সালফের ক্ষেত্রে আসি, গলায় কুটকুট করে কাশি হওয়ার প্রবণতা থাকে। দেখুন কত সুন্দর তফাৎ আছে, কিছু না কিছু তফাৎ আছে। এই তফাৎটাই যদি আপনি না ধরতে পারেন তাহলে রোগীর জন্য কিন্তু এক ঔষধ থেকে অন্য ঔষধ নির্বাচন হয়ে যাবে, রোগী কিন্তু কিছুতে আরোগ্য হবে না। যাই হোক, আমরা যেটা জানলাম প্রথম নাম্বার 1-এ অ্যান্টিম ক্রুডের রুগীদের খিটখিট করার প্রবণতা থাকে, অ্যান্টিম টার্টের রুগীদের গলার মধ্যে ঘড়ঘড় করার প্রবণতা থাকে, আর অ্যান্টিম সালফের রুগীদের মধ্যে কিন্তু গলার মধ্যে কুটকুট করে কেমন যেন কামড়াচ্ছে, চুলকাচ্ছে, এরকম একটা অনুভূতি থাকে। এবার নাম্বার 2-তে আসি, অ্যান্টিম ক্রুডের ক্ষেত্রে বুকের মধ্যে জ্বালা ও চুলকানি বোধ। এই অ্যান্টিম ক্রুড রুগীরা কিন্তু বুকের মধ্যে চুলকানি আর জ্বালাবোধ অনুভব করে। এবার অ্যান্টিম টার্টে নাম্বার 2-তে আসি, প্রচণ্ড ঘুম ঘুম ভাব কিন্তু এরা অনুভব করে। দেখবেন অ্যান্টিম টার্টের যদি রুগী হয় তাহলে আপনি এই লক্ষণটি পাবেন, রুগীরা সবসময় ঘুমোতে চায়। এবার নাম্বার 2-তে আসি, অ্যান্টিম সালফের ক্ষেত্রে সর্বদা গায়ে আঘাত লাগার মতো ব্যথা অনুভব করে। এই অ্যান্টিম সালফের রুগীরা যখন এই ফুসফুস রোগে আক্রান্ত হয় তখন কিন্তু ওদের সারা শরীরে মনে হয় আঘাত লাগার মতন একটা বেদনা অনুভব করে, ওই আমাদের আর্নিকা মন্টেনার মতো। এবার নাম্বার 3-তে আসি, অ্যান্টিম ক্রুডের ক্ষেত্রে অ্যান্টিম ক্রুডের রুগীরা কিন্তু অলম জাতীয় খাবার খেতে চায়। এবার নাম্বার 3-তে আসি, অ্যান্টিম টার্টের ক্ষেত্রে আপেল, ফল এবং অলম খাবার খেতে চায়। এখানে কিন্তু যুক্ত হয়েছে আরও দুটি বেশি জিনিস, আপেল আর ফল জাতীয় খাবার এবং অলম খাবার।
এবার নাম্বার 3তে আসি অ্যান্টিম সালফের ক্ষেত্রে পেটের মধ্যে গড় গড় করে ডাকে। এই অ্যান্টিম সালফের রুগীদের খাবারের প্রতি কোনো আশা আকাঙ্ক্ষা নেই, তবে এদের পেটের মধ্যে কিন্তু গড় গড় করে ডাকার সেই অনুভূতিটা এদের থাকে এবং গড় গড় করে ডাকেও। নাম্বার 4এ আসি অ্যান্টিম ক্রুডের ক্ষেত্রে খিদে কমে যায়। এই অ্যান্টিম ক্রুডের রুগীদের কিন্তু খাবারের প্রতি বিশেষ আকাঙ্ক্ষা থাকে না, এরা খেতে চায় না, বলে মুখে ভালো লাগে না, হ্যান ত্যান করে। এবার অ্যান্টিম টার্টের ক্ষেত্রে ঠান্ডা জলের পিপাসা হয়। এই অ্যান্টিম টার্ট এর রুগীরা কিন্তু ঠান্ডা জল পান করতে চায়। এবার নাম্বার 4এ আসি অ্যান্টিম সালফের ক্ষেত্রে পেটে ভয়ানক বেদনা। মাঝে মধ্যেই কিন্তু এই অ্যান্টিম সালফের রুগীরা কিন্তু মাঝে মধ্যেই পেটে ভয়ানক বেদনা হয়, এই অভিযোগটি করে। নাম্বার 5এ আসি অ্যান্টিম ক্রুডের ক্ষেত্রে মুখের মধ্যে মিষ্টি স্বাদযুক্ত জল ওঠে। এই অ্যান্টিম ক্রুডের রুগীদের পাবেন আপনি, অ্যান্টিম ক্রুডের মুখে জলে ভরে যায় এবং সেই জলটার স্বাদ কিন্তু মিষ্টি হয়। আপনি এটা খেয়াল করে রাখবেন, কেননা অনেক সময় রুগীদের মুখের মধ্যে তিক্ত হয়, কোনো রুগীর মধ্যে টক হয়, আবার কোনো রুগীর মধ্যে বিস্বাদ হয়, তবে এই অ্যান্টিম ক্রুডের মুখের মধ্যে যে টেস্ট হয় সেটা কিন্তু মিষ্টি। এবার নাম্বার 5এ আসি অ্যান্টিম টার্টের ক্ষেত্রে তীব্র বুক ধড়ফড়ানি হয়। এই অ্যান্টিম টার্ট এর রুগীদের কিন্তু বুক ধড়ফড় করে, এটা কিন্তু এরা অভিযোগ করে যে চলাফেরার সময় বা কাজকর্মের সময় তাদের বুকের মধ্যে ধড়ফড় অর্থাৎ প্যালপিটেশন হয়, এই অভিযোগটা করে। এবার নাম্বার 5এ আসি অ্যান্টিম সালফের ক্ষেত্রে শ্বাসনালীতে শ্লেষ্মা জমে। এই জন্য এই অ্যান্টিম সালফের রুগীরা বলে আমার গলায় অর্থাৎ শ্বাসনালীতে কী যেন আটকে আছে, গলারখানে কিছু পিণ্ড আছে, এরকম কিন্তু অনুভব করে, অর্থাৎ শ্বাসনালীতে এদের কিন্তু শ্লেষ্মা জমে। কিছু না কিছু পার্থক্য আছে, আপনি লিখে রাখুন, আপনার সুবিধা হবে বুঝতে, দেখবেন একেবারে মুখস্থ হয়ে যাবে। এবার নাম্বার 6এ আসি অ্যান্টিম ক্রুডের ক্ষেত্রে স্বরভঙ্গ ও স্বরকর্কশ। এই অ্যান্টিম ক্রুডের রুগীদের কিন্তু স্বর ভেঙে মানে গলা বসে যায় এবং স্বরটা কর্কশ হয়, শুনতে খারাপ শোনা যায় স্বর। এবার নাম্বার 6এ আসি অ্যান্টিম টার্টের ক্ষেত্রে পর্যায়ক্রমে কাশি ও হাই তোলা। এই অ্যান্টিম টার্টের রুগীরা কিন্তু হাই তোলে, এটার কারণ আছে, হাই তোলার একটা কারণ আছে। এই অ্যান্টিম টার্ট যে ঔষধটি, এই ঔষধটি কিন্তু আমাদের ফুসফুসে অর্থাৎ লাংসে কিন্তু অক্সিজেন সরবরাহ করতে পারে। তো আমাদের ফুসফুসে বা বডিতে যখন অক্সিজেনের অভাব হয় তখন রুগীরা হাই তোলে, সুতরাং সেই হাই তোলায় অ্যান্টিম টার্ট দিলেই কিন্তু রুগীর ওই হাই তোলা চলে যায়, অক্সিজেন সরবরাহ হয়ে যায়। এবার নাম্বার 6এ আসি অ্যান্টিম সালফের ক্ষেত্রে শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়। এদের শ্বাস প্রশ্বাসের কষ্টটা বেশি হয় অ্যান্টিম সালফের রুগীদের। তো যাই হোক, আমি চেষ্টা করলাম যে প্রত্যেকটি ঔষধের সঠিক করে মোটামুটি পার্থক্য করে দেওয়ার জন্য। তথাপিও যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনারা কমেন্টের মধ্যে জানাতে পারেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।